আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর ভ্রমণের গল্প। আমরা আজকে যাব বাই রুটে ডেনমার্ক থেকে জার্মানির ফ্রেন্সবর্গ শহরে। তো আমরা ইতিমধ্যেই ডেনমার্কের বাস স্টেশনে চলে আসছি, আমাদের বাসও এসে পৌঁছেছে। তো আমরা প্রথমেই যাব ডেনমার্কের টিংলিগু শহরে। ওইখান থেকে ট্রেনে করে আমরা যাব জার্মানির ফ্রেন্সবর্গ শহরে। আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম, আর আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তো আপনারা একটা জিনিস দেখে বলতেই পারেন যে এখানে মানুষ কোথায়, বাস ছেড়ে দিচ্ছে। আসলে ডেনমার্কে এত পরিমাণ মানুষ নেই বাংলাদেশের মতন, আর এখানকার বাসগুলো ঠিক মানুষ ছাড়াই চলে বলতে পারেন। তো আমরা যে পরিমাণ ট্যাক্স দিই ডেনমার্কে, তো বাসে মানুষ না থাকাটাও স্বাভাবিক। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন জানালার পাশ দিয়ে দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম টিংলিগো শহরে, আর এখান থেকে আমরা মূলত ট্রেনে উঠব। তো স্টেশনে প্রবেশ করলাম, আর আমরা দেখতে পাচ্ছি মালবাহী ট্রেন ডেনমার্কে প্রবেশ করতেছে জার্মানি থেকে। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসতেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে পড়ব। আমরা ট্রেনে উঠে পড়লাম, এবার আমাদের লক্ষ্য জার্মানির ফ্রেন্সবর্গ। আমরা অনেক এক্সাইটেড আপনাদেরকে নিয়ে নতুন আরেকটি দেশ ভ্রমণ করতে যাচ্ছি। আর এটা হচ্ছে ট্রেনের ভিতর। এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই, জনশূন্য। আর আমরা ইতিমধ্যে ডেনমার্কের বর্ডার ক্রস করলাম। আমরা ফ্রেন্সবর্গে এসে পৌঁছেছি এইমাত্র, এখন আমাদের নামতে হবে। আমরা রেল থেকে নামার পর আসলে একটা ঘটনা ঘটে গিয়েছিল, আর আমিও ক্যামেরাবন্দি করতে পারি নাই। তো নামার পর দেখা যাচ্ছে যে আমাদেরকে পুলিশে ধরছিল যে আমাদের পাসপোর্ট এবং রেসিডেন্ট কার্ড দেখার জন্য। তো আমরা সবকিছু সাথে নিয়ে আসছিলাম, তো দেখিয়ে দিয়েছি, আমাদেরকে ছেড়ে দিছে। তো আপনারা যদি কখনো বর্ডার ক্রস করতে চান, অবশ্যই আপনাদের রেসিডেন্ট কার্ড এবং পাসপোর্ট সঙ্গে রাখবেন, নয়তোবা দেখা যাবে বিপদে পড়তে পারেন। অবশেষে আমরা ফ্রেন্সবর্গে এসে পৌঁছেছি। তো প্রথমে আমরা শহর ঘুরে দেখব। আসলে শহরের রাস্তাগুলা ছোট হলেও খুব দেখতে সাজানো গোছানো। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেকটা জায়গায় হেঁটে আসলাম শপিং মলের দিকে। তো এখানে এসেই প্রথমেই চোখে পড়লো বেশ কয়েকটি শপিং মল। এখানে আসার পর মনে হলো এই শহরটি শুধু ঐতিহাসিক নয়, আধুনিকতার ছোঁয়াও এখানে কম নেই। বড় বড় শপিং মলগুলো সাজানো গোছানো আর চোখ ধাঁধানো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যেদিন আসছি ওই দিন ম্যাক্সিমাম শপিং মলগুলো অফ ছিল। আমি জানি না আজকে কেন সবগুলো শপিং মল বন্ধ। যাই হোক, কিছু করার নেই, আমাদের এগিয়ে যেতে হবে। যদি আজকে শপিং মলগুলো খোলা থাকতো তাহলে হয়তো আপনাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারতাম। আমরা এখন যাব একটি মিউজিয়ামে, যেটি পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিউজিয়ামের ম্যাপটা আঁকা আছে। তো আমরা এখন উপরে উঠব। আমরা দেখতে দেখতে পাহাড়ের উপরে চলে আসলাম। ফ্রেন্সবর্গের আরেকটি চমৎকার দিক হলো এর ইতিহাস। আমরা শহরের পুরনো এলাকায় গিয়েছিলাম, সেখানে শতাব্দীর প্রাচীন বাড়িগুলো এখনো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল সময় যেন এখানে থমকে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এখানে একটি 100 বছরেরও বেশি পুরাতন গাড়ি দেখেছি।
এটাকে এত ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে যা দেখে মনে হচ্ছে এটা যেন এখনো চলতে পারে। মনে হচ্ছে আমি যদি এখন উঠে এটাকে চালাই তাহলে এটা স্টার্ট নিয়ে নেবে। আমরা শহর ঘুরতে ঘুরতে চলে আসলাম সমুদ্রের তীরে। তো এখানকার প্রকৃতিটা একটু অন্যরকম ছিল। তো আমরা চিন্তা করলাম এই জাহাজে করে আমরা এরিয়াটা একটু ঘুরবো। তো যেই কথা সেই কাজ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসা মাত্রই জাহাজটা ছেড়ে চলে গিয়েছিল। সেই কারণে আমাদের আরও প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা প্ল্যান করলাম যেহেতু জাহাজ আসতে অনেকটা দেরি আছে, তো সেহেতু আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই, তারপরে জাহাজ আসলে আমরা জাহাজে চড়ব। তো আমরা এখন যাচ্ছি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো চলুন যাওয়া যাক। আমরা চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং আমরা খাবার অর্ডার দিলাম। তো খাবার আসতে আসতে কিছুটা সময় লাগবে, আর এই হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। 2 hours later. অনেকটা সময় ওয়েট করার পর অবশেষে খাবারের দেখা পেলাম। তো এবার খেতে হবে। খাবার দাবার শেষ হয়ে গেল, এবার বিল পে করে বেরোতে হবে। আর আমাদের জাহাজটাও চলে আসতেছে। ও বাই দ্য ওয়ে, আমরা এই জাহাজের টিকিট কত করে কাটছি সেটা হয়তো আপনাদেরকে বলি নাই। এটা জন প্রতি প্রায় বাংলা টাকার 2000 টাকার মতন লাগছে। শুধু 1.5 ঘন্টা আমাদেরকে জাহাজে ঘোরাবে। আমরা চলে আসলাম জাহাজের উপরে। তো এখান থেকে বসলে হয়তোবা সম্পূর্ণ দৃশ্যটা সুন্দরভাবে দেখা যাবে। তো সেই কারণে আমরা উপরে চলে আসলাম। আমাদের জাহাজ ছাড়ার সময় হয়ে গেছে, এখনই আমাদের জাহাজ ছেড়ে দিবে। তো জাহাজ যখন ছেড়ে দিল আর অনেকটা দূর চলে আসলাম, তো একটা জিনিস অনেক বাজে অনুভব করতেছি, কারণ উপরে প্রচণ্ড ঠান্ডা, যেটা কল্পনা করতে পারি নাই। তো যাই হোক, আমরা দৃশ্যগুলো ক্যাপচার করার চেষ্টা করব। আর এত ঠান্ডার মধ্যে দেখেন তারা সমুদ্রের মধ্যে কিভাবে স্লাইড করতেছে। তাদের কি কখনো ঠান্ডা লাগে না? যাই হোক, সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস আর ঠান্ডা। এখন -4 ডিগ্রি চলতেছে। তারা দেখা যাচ্ছে যে নিমিষে আরামসে স্লাইড করতেছে। এটা হচ্ছে জাহাজের ভিতরের দিক। আসলে এটা এত বড় জাহাজ নয়, ছোটখাটো জাহাজ, আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখন যাব জাহাজের ককপিটে। এখান থেকে দেখেন জাহাজের ক্যাপ্টেন কিভাবে জাহাজটি ড্রাইভ করতেছে। আসলে এখানে সব কিছু অটোমেটিক, তো সেই জন্য ক্যাপ্টেনের তেমন কোনো পরিশ্রম করতে হয় না। আর এখানে রাডারে দেখা যাচ্ছে সব কিছু আশেপাশে জাহাজ আছে কিনা। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা আপনারা আগে দেখেছেন। তো আমরা 1.5 ঘন্টা ঘোরাঘুরির পর আবার ফ্রেন্সবর্গে চলে আসলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের নামতে হবে। এখানে জাহাজের কর্মী জাহাজ থেকে মানুষ নামার জন্য ব্যবস্থা করতেছে। আমাদের জাহাজ ভ্রমণ শেষ, আমরা নেমে পড়লাম। এবার রওনা হলাম রেল স্টেশনের দিকে, যেহেতু আজকেই আমাদের ব্যাক করতে হবে। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল মনের শান্তিতে এক কাকু হাতে সিগারেট নিয়ে নিরিবিলি বসে আছে।
জার্মানিতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? এই যে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক্যাল স্কুটার। তো আপনি যদি এই স্কুটারে টাকা পেমেন্ট করেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি না থামাবেন এই স্কুটার দিয়ে রাইড করতে পারবেন। অবশ্যই স্কুটারে চার্জ থাকতে হবে। এই স্কুটারগুলা চলার সময় রাস্তায় অহরহ দেখা যায়। তো এগুলা কেউ চুরিও করে না বা চুরি হওয়ার কোনো চান্সও নেই। এই যে দেখেন এখানে আরেকটি স্কুটার দেখা যাচ্ছে। দিনটি শেষ হওয়ার পথে আমরা আবার ফিরে এলাম ফ্রেন্সবর্গ রেল স্টেশনে। এটা হচ্ছে রেল স্টেশনের ভিতর, আর এখানে প্রত্যেকটা কোনায় কোনায় এরকম টিভি স্ক্রিন দেওয়া আছে ট্রেনের আপডেটের জন্য। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে সব কিছুই সেলফ সার্ভিস, তো আপনি চাইলে এখান থেকে টিকিট কাটতে পারবেন। আমরা আবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে চড়ে যাত্রা শুরু করলাম ডেনমার্কের পথে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, চলে আসলাম আবার ডেনমার্কের টিংলিগো শহরে। তো এখন আমাদের টন্ডার শহরে যেতে হবে, যেটা ডেনমার্কের আরেকটি শহর যেখানে মূলত আমি থাকি। তো এখন আমরা ফ্লাইওভারে করে অপর প্রান্তে চলে যেতে হবে। তো ওইখান থেকে আমাদের আবার বাসে করে যেতে হবে টন্ডার শহরে। এটাই হচ্ছে রাতের টিংলিগো রেল স্টেশন। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আসবে। তো আমরা উঠে পড়লাম আমাদের বাসে এবং আমাদের বাসও চলতে শুরু করলো। দেখতে দেখতে চলে আসলাম আমার শহরে। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।